শিক্ষা প্রতিষ্ঠান মানে পবিত্র। আমরা যেটা বুঝি, আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছি, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানকে যারা 17 বছর অবমুক্তি করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, যারা আজকে আমাদের মা বোনকে, আমার কথা হচ্ছে যে আপনারা খেয়ে না খেয়ে দীর্ঘ জুলুম নির্যাতন সহ্য করে এই দীর্ঘ 17 বছর আপনারা বিএনপি পরিবারের সাথে ছিলেন, বর্তমানে আছেন। আশা রাখি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন এবং আমাদের 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে, এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশ, আমাদের তারেক রহমানের নির্দেশ, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা মত বিনিময় করে যাচ্ছি। মত বিনিময়ের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দীর্ঘদিন মাঠে ময়দানে ছিলাম না, এই হাইনাদের কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে মামলা হামলা দিয়ে ব্যবসা বাণিজ্য দখল করে আমরা মাঠে ময়দান থেকে অনেকদিন একটু আড়ালে ছিলাম। আজকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত করতে হচ্ছে। এই যে আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে যে আমাদের স্বাধীনতা, আমাদের মত প্রকাশ করার জন্য। আমরা এতদিন আমাদের স্বাধীনতা এবং মত প্রকাশ করতে পারি নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমাদের ইচ্ছামতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দেওয়ার আগে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে তারা রাত্রে মেরে ফেলছে, রাত্রে নিয়ে ফেলছে। এই কেন্দ্রটা রাজসাক্ষী। আমরা দেখেছি অতীতে এই কেন্দ্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে পবিত্র। আমরা যেটা বুঝি, আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছি, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানকে যারা 17 বছর অবমুক্তি করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, যারা আজকে আমাদের মা বোনকে, যারা বিএনপির জন্য অত্যন্ত আপনজন, বিএনপি ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসেছিল, তারা ভোট দিতে পারে নাই, তাদের মত প্রকাশ করতে পারে নাই। প্রিয় সাথী ভাই বোনেরা, আপনারা আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। এটা আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান অলরেডি বিভিন্ন মেসেজের মাধ্যমে, পিডিএফ ক্লিপের মাধ্যমে, জেলা পর্যায়ের মাধ্যমে বলে দিচ্ছে যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। আপনারা দীর্ঘদিন যেভাবে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন এবং এই হাইনার বিরুদ্ধে এই অবৈধ সরকার যেটা পলাতন, খুন, হত্যা, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চারা কি অপরাধ করেছিল? বেলকনিতে ছিল, বেলকনিতে দেখতেছে বাইরে কি হচ্ছে, ওইখানে গুলি, ওইখানে নিরাপত্তা নাই। যাদের জন্য ঘর এবং কোনোখানে নিরাপত্তা নাই, আমরা এই ধরনের দুষ্কৃতিকারী, হত্যা, লন্ডনকারী, মানি লন্ডারিং, পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই সালামের মতন 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা এই ধরনের পাচারের ব্যক্তিকে চাই না, হত্যা, লন্ডনকারী চাই না। আমাদের ছাত্র সমাজকে যারা হত্যা করেছে, রক্ত রঞ্জিত করেছে, আমরা এই ধরনের ব্যক্তিকে চাই না। এবং না চাইলে আগামী যে আন্দোলন সংগ্রাম আসবে, এই আন্দোলন সংগ্রামে একতা প্রকাশ করে আমরা জুলদা ইউনিয়ন, কর্ণফুলী উপজেলা শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আছি আপনাদের সাথে। আপনারা সাধারণ জনগণ যারা যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এই জন্য আমি কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের পক্ষে থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 8 নম্বর ওয়ার্ড বিধানসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমার কথা হচ্ছে, আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আইনগত জানি না এবং আমাদের সামনে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে আগামী নির্বাচন। এবং আমাদের জন্য সামনের নির্বাচন, আমাদের নেতা নির্দেশ যে সামনের নির্বাচন কঠিন হবে। 17 বছরে আমরা যা মোকাবেলা করি নাই, সামনে 2 বছর বা 1 বছর বা 1 বছর যে কয়দিন আছে আরো কঠিন হবে। আমি উপস্থিত থেকে বলবো, আপনারা ধৈর্য সহকারে দীর্ঘ 17 বছর খেয়ে না খেয়ে বিএনপি পরিবারের সাথে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য সহকারে নিজেকে কন্ট্রোল রেখে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যতটুকু মোকাবেলা করা
আসসালামু আলাইকুম।